আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কে অধিক দানশীল? মক্কার তিন দানশীল ব্যক্তির সত্য কাহিনী নিয়ে এই ভিডিওটি। তিন বন্ধু মক্কা মুকাররমায় থাকেন। প্রত্যহ কোনো এক সময় একত্রে মিলিত হন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কখনো কোথাও বেড়াতে যান, নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন, অবশেষে যার যার বাসায় ফিরে আসেন। একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা শহরের সবচেয়ে দানশীল কে। প্রত্যেকে যার যার অভিমত পেশ করলো, কিন্তু একজনের মতো অন্যজনের সঙ্গে মিলল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এই শহরের সবচেয়ে দানশীল হলেন হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে একমত নই। আমার মতে এই শহরের সবচেয়ে বড় দানশীল হলেন কায়েস বিন সাআদ রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না। আমি মনে করি বর্তমানকালে শায়েখ আরবাহা রাদিয়াল্লাহু এর চেয়ে বড় কোনো দাতা এ শহরে নেই। এবার প্রত্যেকেই যার যার মতের সপক্ষে দলিল ও যুক্তি পেশ করলো, উল্লেখ করলো বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহায় পৌঁছে সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজও নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেল। সে তার নিকট একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো। এ সময় আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপর উঠে বসিলেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির, বাড়িতে ফেরার পথে মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটিই আমার নিকট নেই। মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটির অভাবের কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজে সফরের ইরাদা পরিত্যাগ করে বলল, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট, 5,000 স্বর্ণমুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে। তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজনে পূর্ণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত হলো। কায়েস রাদিয়াল্লাহু আনহু এর তখন ঘুমাচ্ছিলেন। গোলাম বলল, আমার মুনিব এখন ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে চাই না। আপনি কেন এসেছেন আমার নিকট বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। লোকটি গোলামের নিকট নিজেই অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করলো না, সাথে সাথে ঘরের ভিতর গিয়ে 10,000 স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো। বলল, এগুলো নিন। এই মুহূর্তে ঘরে এ পরিমাণ অর্থই ছিল। তারপর সে লোকটির হাতে একটি চিরকুটি দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটিটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুটি ও স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সবকিছু অবগত হয়ে এটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সেই সাথে একথা বললেন যে, হায়, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শায়েখ আরাবার নিকট পৌঁছে অভাব অনটনের কথা জানালো এবং সাহায্যের প্রয়ত্ন করলো। শায়েখ তখন নেহাত দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনা শুনে তার দু চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, হায়, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যা হোক, এখন আমার এ দুটি গোলাম উপস্থিত আছে, তুমি এদের গ্রহণ করো। সাহলকারী শায়েখের দান গ্রহণ করলো না, কারণ সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার উদ্দেশ্যে এসেছে। তখন সে দেখলো বৃদ্ধ শায়েখ দুটি গোলামের সাহায্য নিয়েই চলাফেরা করে। তখন তার কষ্টের কথা ভেবে সে দান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এবার শায়েখ আরাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তুমি আমার এই দুটি গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। এ বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন। এই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো। একে একে নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলো, কিন্তু এবারও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না যে এই তিন মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল। তো বন্ধুরা, বর্ণিত ঘটনাটি কোনো কল্পনা কাহিনী নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা।
আপনারা একটু চিন্তা করে দেখুন, বর্ণিত ঘটনায় যার নাম আলোচনা এসেছে তাদের মন কত বড়, কত বিশাল ও উদার হৃদয়ের অধিকারী তারা। একজন অভাবী প্রয়োজন পূরণের জন্য গুরুত্বপূর্ণ সফর বাতিল করে তৎপুরি বাহনসহ সফরের সমস্ত সামানাদি দান করে ফেলায় এ কি কোনো সাধারণ কথা? অথচ আল্লাহ মাফ করুক, আমাদের কারো কারো অবস্থা তো এই যে কোথাও বের হওয়ার প্রাক্কালে কোনো ভিক্ষুক যদি দুর্বাস ছেড়ে বসে, তবে বিরক্তির সীমা থাকে না। এমনকি তখন দু চার কথা শুনিয়ে ধমকিয়ে তাকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করি না। আর একটু খেয়াল করে দেখুন, হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু এর গোলাম তার মুনিবের দানের ব্যাপারে কত বেশি আস্থাবান ছিলেন যে তাকে না জানিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা অভাবী লোকটির দিয়ে দেওয়ার মতো হিম্মত হলো। আর ওই মুনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না, যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন। তদুপরি একথা বলে দুঃখ প্রকাশ করলেন যে আমাকে জাগিয়ে দিলে আমি এই কৃপণতা করতাম না। লক্ষ্য করে দেখুন, 10,000 দিনার, একটি ঘোড়া ও একটি উটকে নিয়ে কৃপণতা দান বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে শায়েখ আরাবার রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারটিও চিন্তা করে দেখুন যে তিনি অভাবীর অভাব পূরণের জন্য কত বড় কুরবানি পেশ করেছেন। নিজে বৃদ্ধ একাকী চলতে পারে না, দুটি গোলামের সাহায্যে নিয়ে চলাফেরা করেন, কিন্তু অভাবের কথা শুনে তার কোমল হৃদয় এতটাই কোমল হলো যে এই গোলাম দুটিকে তিনি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো বন্ধুরা, এই ঘটনা দেখে গরিব দুঃখী অনাথ এতিম ও অভাবীর প্রতি আমাদের মনেও যদি পূর্বের তুলনায় আরও অধিক পরিমাণে সহানুভূতি ভাব সৃষ্টি হয়, তবেই আমার এই ভিডিও সার্থক হয়েছে বলে মনে করব। হে করুণাময় আধার, তুমি আমাদের তৌফিক দাও। আমিন।